তাজমহলকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভালোবাসার চূড়ান্ত প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু এই সাদা মার্বেলের সৌধকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প, গুজব ও রহস্য। সবচেয়ে আলোচিত দাবি, তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি 20,000 শ্রমিকের হাত কেটে ফেলেছিলেন, যেন তারা আর কখনো এমন সৌন্দর্য সৃষ্টি করতে না পারে। তাজমহল আসলে মধ্যযুগীয় ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। তাজমহল শুধু মার্বেল আর পাথরের উপর দাঁড়িয়ে আছে, এই ধারণাও পুরোপুরি সঠিক নয়। স্থপতি ও প্রকৌশলবিদদের মতে এর ভিত্তি তৈরি করা হয়েছে আবলুস জাতীয় বিশেষ কাঠ দিয়ে। এই কাঠের বৈশিষ্ট্য হল এটি পানির সংস্পর্শে পচে না, বরং দীর্ঘদিন ভেজা থাকলে আরও শক্ত হয়ে যায়। যমুনা নদীর পাশে তাজমহল নির্মাণের পেছনে এটিও ছিল একটি বড় কারণ। নদীর পানির আর্দ্রতা কাঠের ভিত্তিকে স্থিতিশীল রাখে, তাই যমুনা নদীর পানি পুরোপুরি শুকিয়ে গেলে তাজমহলের ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে। তাজমহলের ভেতরের 22টি তালাবদ্ধ ঘর নিয়ে রয়েছে রহস্য। কেউ বলেন সেখানে হিন্দু মন্দির, কেউ বলেন গুপ্তধন। তবে 2022 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসব ঘরের ছবি প্রকাশ করে জানায় এগুলো আসলে আন্ডারগ্রাউন্ড চেম্বার। মুঘল আমলে গরমের সময় রাজ পরিবার ও অভিজাতদের ঠান্ডা রাখার জন্য এই কক্ষগুলো ব্যবহার করা হতো। এই তেহখানাগুলো এখন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ, কারণ মার্বেলে আছে ক্যালসিয়াম কার্বনেট। বদ্ধস্থানে মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড মার্বেলের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে ক্ষয় সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে ভেতরের কাঠামো রক্ষার জন্যই এই কক্ষগুলো সিলগালা করা হয়েছে। তাজমহলে ঢোকার সময় দর্শনার্থীদের অনেকেরই মনে হয় সামনে এগোতে থাকলে মূল সৌধটি যেন ছোট হয়ে যাচ্ছে। এটি কোনো ভুল নয়। স্থপতিরা ইচ্ছাকৃতভাবেই এই অপটিক্যাল ইলিউশন তৈরি করেছিলেন, যাতে প্রবেশের মুহূর্তে দর্শনার্থীদের মনে এক বিশাল ও নাটকীয় প্রভাব পড়ে। 4 কোণের 4টি মিনারও পুরোপুরি সোজা নয়, সেগুলো সামান্য বাইরের দিকে হেলানো। এর পেছনে রয়েছে ভূমিকম্প প্রতিরোধের কৌশল। বড় ভূমিকম্প হলে মিনারগুলো বাইরে পড়ে যাবে, কিন্তু মূল গম্বুজের উপর পড়ে সেটাকে ধ্বংস করবে না। সকালবেলা তাজমহল হালকা গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা আর পূর্ণিমার রাতে সোনালি দেখায়। বিশেষ ধরনের মার্বেলের কারণে যা আকাশের আলো ও রঙের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হয়। মুঘল আমলের সমসাময়িক কোনো নথি, ইউরোপীয় পর্যটকদের বর্ণনায় শ্রমিকদের হাত কেটে ফেলার কোনো উল্লেখ নেই। উল্টো ইতিহাস বলছে তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর একই কারিগর ও শিল্পীরা দিল্লি ও আগ্রায় আরও বহু স্থাপনা নির্মাণে কাজ করেছেন। গবেষকদের মতে এই ভয়াবহ গল্পটি ইউরোপীয় ঔপনিবেশিক যুগে মুঘল শাসকদের নিষ্ঠুর হিসেবে দেখানোর জন্য ছড়ানো হয়েছিল। তাজমহল নিঃসন্দেহে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের প্রতি ভালোবাসার স্মারক, কিন্তু এর দেয়াল, ভিত্তি ও নকশার ভেতরে লুকিয়ে আছে জিওলজি, কেমিস্ট্রি আর অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ সমন্বয়। তাই তাজমহল শুধু প্রেমের সমাধি নয়, এটি মানব সভ্যতার বৈজ্ঞানিক কল্পনা শক্তির এক চিরন্তন সাক্ষ্য।